নমস্কার বন্ধুরা, আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আজকের আমি ফলের কেক বানাবো। ফলের কেক বানাতে এখানে আমি দেখো টুটি ফুটি নিয়েছি, কাজু কিশমিশ, নারকেল নিয়েছি। আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে ভালো করে ছাইটা মেরে নিয়েছি। আমার অল্প যেটুকু লাগে সেটুকু নিয়েছি। এখানে আমি মোরব্বা নিয়েছি, একটা লেবু নিয়েছি, আধখানা আপেল নিয়েছি। আরও আমি অনেক কিছু লাগবে, সেগুলো আমি দেখাবো। আর এইগুলো দিয়ে প্রথমে আমি শুরুটা করছি। এখানে একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। আর আজকের কেকটা একদম অন্যরকম করব, পুরো দেখতে থাকো। তারপরে এখানে ডিমের মধ্যে আমি কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়ার পরে এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু কেকের টেস্টটা অন্যরকম হয়, তাই এখানে আমি ঘি দিয়ে দিলাম। তেলটা কম দিলাম, আর একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। এই ঘিটুকু দিয়ে এবার আমি খুব ভালো করে ফাটিয়ে নেবো একটু। এখানে আমি ঘি নিয়েছি, সাদা তেল নিয়েছি, আর আমি দুটো ডিম নিয়েছি। নিয়ে কিন্তু খুব ভালো করে ফাটাতে হবে এটা। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, তার চেয়ে কম আমি কিন্তু চিনি নিয়েছি। এই চিনিটাকে আমি একটু মিক্সারে গুঁড়ো করে নেবো। এখানে কিন্তু চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর এই সব চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। আর চিনিটা একটু গুঁড়ো করে নিলে ফাটালে খুব তাড়াতাড়ি গলে যায়, আর না হলে একটু দেরি হয়, বেশিক্ষণ ফাটাতে লাগে। আর এতদিন আমরা ভিডিও দিতে পারিনি, আমরা ঘুরতে গিয়েছিলাম, আমাদের ঘোরা ভিডিওগুলোও দেখাবো। সবগুলো দিতে পারবো না, কিছু কিছু দেখাবো। আর এটা কিন্তু ভালোভাবে ফাটাবো। এটা 10 মিনিট ফাটাবো, আর 10 মিনিট ফাটালে খুব ভালোভাবে ফাটানো হয়ে যাবে। এখানে কিন্তু আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, পুরো 5 মিনিট ধরে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো চিনি, গোটা চিনি থাকবে না, পুরো একদম ভেজে, নাহলে কিসকিসি একটা ভাব থাকবে। তার জন্য আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার যে আমি ফলগুলো নিয়েছিলাম, ফলগুলো কিন্তু আমি কেটে নেবো। এখানে প্রথমে আমি মুরব্বাগুলো খুব ভালো করে ছোট ছোট করে পিস পিস করে নেবো। তারপর আমি আপেলগুলোও কেটে নেবো। এইভাবে ছোট ছোট করে কাটবো সবগুলো। এখানে মুরব্বাগুলো কেটে নিয়েছি। এবার আমি আপেলের ছালটা কিন্তু ফেলে দেবো। দিয়ে এখানে কিন্তু ছোটো ছোটো করে আমি কেটে নেবো। এখানে যে লেবুটা নিয়েছি আমি, এটা কিন্তু মৌসুম্বি লেবু। এই লেবুটা কিন্তু আমি একটু দেখো রসটা বার করে নিচ্ছি। নিয়ে এটা রসটা বার করে নিয়ে তারপর আমি চিপে নেবো। লেবুর রসটা দেখো আমি সব বার করে নিয়েছি। এটা কিন্তু একটু ছেঁকে দেবো। এখানে সব ফলগুলো দেখো আমি কুচি কুচি করে নিয়েছি। এখানে যে লেবুর রসটা আমি রেখেছিলাম, লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি দেখো। দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে নেবো। আর এখানে আমি একটু হালকা করে কিন্তু আমি ফুড কালার দিয়েছি একটু লেবুর সাথে। এখানে আমি লেবুর রসটা দিয়ে কিন্তু খুব ভালো করে দেখো ফাটিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা কিন্তু আমি একটু চেলে নেবো। এখানে কিন্তু 1 বাটি ময়দা আমি দিয়ে দিয়েছি। অল্প একটু চিনিটা আমি 1 বাটির থেকে একটু কম দিয়েছি, কিন্তু চিনিটা একটু দিতে হবে, না দিলে ভালো লাগবে না। তার জন্য আমি পুরো সমান সমান দিইনি, একটু কম দিয়েছি। তার থেকে একটু কম আমি তেল দিয়েছি, 2 চামচ ঘি দিয়েছি। দিয়ে এই ব্যাটারটাকে বানাচ্ছি। এখানে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, দেখো মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এবার বেকিং পাউডারটা দিয়ে দেবো। এখানে 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অল্প একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি দেখো এতটুকু। দিয়ে একটু চেলে নেবো। এটা কিন্তু ফেলে দেবো। দিয়ে একটু হালকা করে কিন্তু মাখাবো। এটা কিন্তু খুব জোরে মাখাতে পারবো না, আস্তে 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 লাগাতে হবে। এখানে 1 সিপি আমি ভ্যানিলিয়া দিয়ে দেবো। 1 সিপি দিলেই হয়ে যাবে, আর দিতে লাগবে না। দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে নেবো। এখানে যে ফলগুলো রেখেছিলাম আমি, যেখানে নারকেল দেখো ছাই মেরে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। সমস্ত ফলগুলো কিন্তু আমি দিয়ে দিলাম সব। দিয়ে কিন্তু খুব ভালো করে মাখা হচ্ছে দেখো। এখানে কিন্তু কেকের ব্যাটারটা আমার পুরো কিন্তু রেডি হয়ে গেছে দেখো, এরকমই হবে এটা। আর এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না, জাস্ট এরকমই হবে। এবার 10টার বাটি আমি নিয়ে নিয়েছি। 10টার বাটিতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দেখো। আর এখানে একটা খাতার পেপার কিন্তু আমি আগে থেকে কেটে নিয়েছি সমান করে। এটাতে দিয়ে একটু লাগিয়ে নেবো খুব ভালো করে। এবার কিন্তু পেপারটা দিয়ে একটু লাগাবো।
এখানে পেপারটা কিন্তু খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। আর এখানে পেপারের তলাতে দেখো দুটোটা আমি কাজু কিশমিশ আর টুটি ফুটি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি কিন্তু ফলের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখো কেকের পুরো মধ্যিখানে দিতে হবে, তাহলে কিন্তু সব জায়গাটা ছড়িয়ে যাবে। এখানে কিন্তু কেকের ব্যাটারটা সবকটা দিয়ে দিচ্ছি। একটু আমি ঝাঁকিয়ে দেবো, দেখো ভিতরে যে ড্যাপ থাকবে ড্যাপটা কিন্তু উঠে যাবে, তার জন্য আমি একটু এখন দিচ্ছি, ঝাঁকিয়ে দিচ্ছি। দিয়ে এখানে কিন্তু আমি দুটোটা টুটি ফুটি আমি কিন্তু একটু ছড়িয়ে দেবো উপর থেকে। আর বন্ধুরা, আমার এই কেকের রেসিপি, ফলের কেকের রেসিপিটা যদি ভালো লাগে এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা, পাশে থাকবেন, সাবস্ক্রাইবটা করবেন। এবার আমি কেকটা কিন্তু বসাবো। কেকটা বানাবার জন্য এখানে কিন্তু আমি একটা কড়াতে আগের থেকে গরম করে নিয়েছি কড়াটা। আর কড়ার ভিতরে কিন্তু আমি নুন টুন কিছুই দিইনি, শুধু একটা গ্যাসের আমি বসিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু গ্যাসটাকে একটু প্রথমে আমি কমিয়ে রাখবো, একটু মানে হাই আছে রাখবো না, একটু কমিয়ে দেবো। দিয়ে তারপরে কিন্তু একটু বাড়িয়ে দেবো। এখানে 5 মিনিট মতন প্রথমে কমিয়ে রাখবো, যেহেতু আমি কড়াটা অনেকটা গরম করে দিয়েছি তার জন্য একটু কমাবো, তারপরে আমি একটু গ্যাসটাকে বাড়াবো। আর এখানে ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে ছিদ্র কিন্তু বন্ধ করে দিতে হবে। আর এই কেকটা কিন্তু আমার 30 মিনিট লাগবে, 30 মিনিটের মধ্যে কেকটা হয়ে যাবে। আর 20 মিনিটের মধ্যে আমি দেখাবো কেকটা কতখানি হয়েছে। এখানে আমি 20 মিনিট পর ফিরে এসেছি। আর 20 মিনিট পরে দেখো কেকটা কতখানি ফুলে গেছে। আরও 10 মিনিট মতন টাইম লাগবে, 10 মিনিটের মধ্যে পুরো কেকটা হয়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এখানে 10 মিনিট একটু জাল করে নেবো। এখানে আমি 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট পরে খুলছি, দেখো কেকটা আমার মনে হচ্ছে হয়ে গেছে। তো এখানে একটা কাঠি নিয়ে আমি দেখছি, খেতে কাঠি গায়ে লাগছে না, মানে কেকটা আমার হয়ে গেছে। আমি এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। আর এবার আমি ঠান্ডা করে তারপর দেখাবো। এখানে কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, কেকটা নিয়েও চলে এসেছি। দেখো কেকটা কত সুন্দর হয়েছে পুরো। আর পুরো এটা কেনা কেকের মতন হয়েছে, পুরো ফলেরই কেক। তা এটা আমি একটা প্লেটে ঢেলে নেবো। এখানে যে কাগজটা আছে কাগজটা আমি কেন আস্তে আস্তে তুলে দিচ্ছি। দেখো এবার কেকটা ধরে উল্টে দেবো। এবার আমি কেকটাকে একটু কেটে নেবো ছুরি দিয়ে। এখানে ছুরি দিয়ে দেখো কাটছি কেকটা। কেকটা কিন্তু খুব নরম হয়েছে। কত সুন্দর হয়েছে দেখো ভিতরটা। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।